আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে আসছি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মাসালা নিয়ে। সেই মাসালাটা হচ্ছে কাবিন নামার 18 নং ধারা, অর্থাৎ কাবিন নামার মধ্যে যে সমস্ত ঘরগুলো পূরণ করা লাগে, এই ঘরগুলোর মধ্যে 18 নং ধারা একটা ঘর আছে। ওই ঘরের মধ্যে লেখা থাকে যে স্ত্রীকে স্বামীর পক্ষ থেকে 3 তালাক দেওয়া। তো আসলে তালাকের ক্ষমতা শরীয়ত একমাত্র পুরুষকে দিয়েছে, কোনো মহিলাকে তালাকের ক্ষমতা দেয় নাই। অতএব কোনো মহিলা যদি কোনো স্বামীকে তালাক দেয় তাহলে তালাক পড়তে হবে না, কারণ তাকে ক্ষমতা দেওয়া হয়নি। তো বিবাহ ক্ষেত্রে আমরা যারা যাই, বিশেষ করে যারা গায়রে আলেম, তারা এক্ষেত্রে খেয়াল করে না। ওই কাজ হিসাবে 18 নং ধারার মধ্যে সিগনেচার দিয়ে ফেলে যে স্বামীর পক্ষ থেকে স্ত্রীকে 3 তালাক দেওয়া হলো। আর যারা আলেম, যারা বোঝে, তারা আবার এগুলা ধরে। তা আসলে 18 নং ধারা মধ্যে স্বামী জানেও না সে যে তার স্ত্রীকে 3 তালাক দিতেছে, ক্ষমতা দিতেছে, বরং এটা কাজ হিসাবে কি করে, চালাকি করে লিখে ফেলে। তো এরকম করে থাকে তাহলে স্ত্রী যদি তালাক দেয় তাহলে এ তালাক পড়িতে হবে না। তো আসলে এই ঘরের মধ্যে কি লেখা দরকার? শরীয়ত যদি স্ত্রীকে তালাকের ক্ষমতা না দেওয়া হয় তাহলে তো দেখা যাবে অনেক নারী বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়। তাহলে সেক্ষেত্রে সে কি তার স্বামীকে ছাড়তে পারবে না? হ্যাঁ, অবশ্যই পারবে। বিবাহের সময় ওই 18 নম্বর ধারার মধ্যে শরীয়ত এতটুকু তার জন্য বৈধ দিয়েছে যে 1 তালাকে বাইন তাকে দেওয়া হবে। সেটা কিভাবে লিখতে হবে? যদি স্বামী স্ত্রীর শরীয়ত সম্মত কোনো কারণে যদি স্বামী স্ত্রীর মলমালিন্যতা দেখা দেয়, তাহলে উভয় পক্ষের অভিভাবকের মশওয়ারা অনুযায়ী যে 1 তালাকে বাইনের ক্ষমতা দেওয়া হলো। এই ঘরের মধ্যে শুধু এতটুকু লেখা থাকবে। সুতরাং যদি তার স্ত্রী তার স্বামীকে তালাক দেয় তাহলে 1 তালাকে বাইনের দেওয়ার সুযোগ আছে। অর্থাৎ 1 তালাকে বাইন দেওয়ার দ্বারা শুধু বিবাহ বিচ্ছেদ হবে, কিন্তু তার জন্য পরবর্তীতে বিবাহ করা হারাম হবে না। আবার যদি তারা মন চায় তাহলে তারা কি করতে পারবে, আবার নিয়ে আসতে পারবে।